এক দেশে ছিল একটি রাজা। রাজার মনে ছিল অনেক দুঃখ, কারণ তার কোনো মেয়ে নেই। তো হঠাৎ একদিন তার ঘরকে আলোকিত করে সুন্দর ফুটফুটে একটি রাজকুমারী এলো। আর এই রাজকুমারীর নাম কি রাখা হয়েছিল জানো? তার নাম রাখা হয়েছে রূপাঞ্জল। রূপাঞ্জলের বাবা মানে রাজা তো ভীষণ খুশি রাজকুমারীকে পেয়ে। তো এই খুশিতে রাজকুমারীর জন্মের প্রথম চুল কাটা হবে। আর তার জন্য রাজা বাড়িতে নাপিত ডেকে নিয়ে এসেছে, কারণ রাজা চায় রূপকথার সেই রূপাঞ্জলের মতো অনেক লম্বা চুল হয়। তারপর নাপিতের কথা মতো রাজা পেয়াদাকে হুকুম করলো, যাও এক্ষুনি পান, সুপারি, চাল আর লম্বা পাটের আঁশ নিয়ে আসো। তো রাজার কথা মতো তাই করা হলো। আর এইদিকে আমাদের রাজকুমারী বুড়ি তো ঘুমিয়েই কাহিল, সে তো বুঝতেই পারছে না যে তার সাথে কি হচ্ছে। আর এইদিকে তো রূপাঞ্জলের দাদু ইয়ানাপসি ইয়ানাপসি করছে, কারণ রাজকুমারী ঘুম যেন না ভাঙে। ঘুম ভেঙে গেলে তো রাজার মেয়ে বলে কথা, সে তো কাউকেই শান্তিতে থাকতে দিবে না। এইদিকে নাপিত তার পায়ের নিচে পাটের আঁশটা রেখে চুল কাটছে। রাজকুমারীর চুলগুলো যেন হয় অনেক লম্বা। আর এইদিকে রানীমা নাপিতকে খুশি করার জন্য তো তোড়জোড় শুরু করে দিয়েছে, কারণ রাজকুমারীর আগমনে রাজপরিবারের সবাই অনেক বেশি খুশি। আর এইদিকে রূপাঞ্জল রাজকুমারীকে দেখার জন্য তো মারিয়া সুন্দরী চলে আসছে। মারিয়া সুন্দরী তো একেবারে লজ্জায় লজ্জাবতী হয়ে গেছে। তো আজকের এই খুশির দিনে রাজপরিবারের সবার চিতই পিঠা করতে হবে। তো এইদিকে তো বিকালের আকাশটাও অন্ধকার হয়ে এসেছে, মনে হয় রাত্রে বৃষ্টি আসতে পারে। তো যেই ভাবনা সেই কাজ, শুরু হয়ে গেল পিঠা বানানোর প্রস্তুতি। এদিকে চুলায় পানি গরম বসানো হয়ে গিয়েছে। পানি গরম হয়ে গেলে পিঠার ব্যাটারটা বানানো হবে। আর এই পিঠাটা বানানোর জন্য দক্ষ একজন কারিগরের দরকার। তো পিঠা বানানোর টোটাল প্রসেসিংটা করছে রূপাঞ্জলের দাদু। কথায় আছে না, যার কাছে যে জিনিস নেই তার কাছে সেই জিনিসের মূল্য এবং কদর সবচাইতে বেশি। বাড়িতে মেয়ে না থাকার কারণে রূপাঞ্জলের কদর এবং ভালোবাসার কোনো কমতি নেই। এদিকে পিঠা খাওয়ার জন্য তৈরি করা হচ্ছে ভর্তা। এটা হচ্ছে চেপা শুটকির ভর্তা। এইখানে কতগুলো ঝাল ঝাল শুকনো মরিচ, পেঁয়াজ আর শুটকি ভেজে নেওয়া হয়েছে। আর আজকের এই ভর্তাটা বানানো হবে শিলপাটায় বেটে। শিলপাটায় বেটে বানানো ভর্তা তোমাদের কার কাছে কেমন লাগে জানি না। আমার কাছে তো এক কথায় জাস্ট অসাধারণ লাগে। তাও আবার চিতই পিঠা দিয়ে খেতে এক কথায় জাস্ট জমে যায়। পিঠা বানানোটাও একটা আর্ট, যেটা সবাই পারে না, বাট আমরা সবাই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি। তার মধ্যে আমি অন্যতম। গ্রামের বাড়িতে রাতের অন্ধকারে পিঠা বানানো হচ্ছে, তার উপরে আবার বিদ্যুৎ চলে গেছে, সাথে ছিল ঝুম বৃষ্টি। এটাই হচ্ছে ভাই পিঠা খাওয়ার সেরা মুহূর্ত। এদিকে দেখো বৃষ্টি পড়ে পুরো রান্নাঘর ভিজে একেবারে একাকার হয়ে গেছে। তার উপর আবার চালের উপর দিয়ে টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে। যাই হোক, বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে পরদিন সকালবেলার পিঠা। সকালবেলা আবার পিঠা বানানো হয়, যেটা দিয়ে আমরা সবাই সকালবেলার নাস্তা করে ফেলি। দেখো পিঠাগুলো কত সফট হয়েছে, একদম নরম তুলতুলে। সেটা রূপাঞ্জলের দাদুর খাওয়ার এক্সপ্রেশন থেকেই বুঝতে পারছো হয়তো। বাই দ্য ওয়ে, রূপকথা সেই রূপাঞ্জল নামক রাজকুমারীটা হচ্ছে আমার দেবরের মেয়ে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফিজ।